হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা মতন। 8টা এখনও বাজেনি, ওই হয়তো 7:45 মতনই বাজবে। আমি না ঘড়িটা দেখিনি। তো সকালে কিন্তু সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট করা হয়ে গেছে, এমনকি স্নানটাও সারা হয়ে গেছে। আর আজকে সকালের কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। একদম স্নান করে যখন আমি ফুল তুলছিলাম তখন থেকেই কিন্তু আমি তোমাদেরকে সমস্তটা শেয়ার করব। তো এই তো দেখলে ওই দিক থেকে আমি দুটো জবা ফুল তুলে নিয়ে এলাম, আর এই দিকে এখন চলে এসেছি সাদা ফুলগুলো তোলার জন্য। জবা ফুল গাছটা কিন্তু আমার নিজের হাতেই লাগানো, জানো তো। আর এই সাদা ফুলটা আমার শাশুড়ি মা লাগিয়েছিলেন অনেক বছর আগে, আর এটা না অনেক পুরনো হয়ে গেছে। আর আমরা এটাকে কেটে কেটে রাখি, ওই জন্য না অনেকটাই ছোট আছে। আর যদি না কেটে দিতাম তাহলে তো এটা অনেক বড়ই হয়ে যেত, তুলতে অসুবিধা হয়ে যেত। ফুলটা তুলে নিয়ে সোজা একদম ঘরে চলে এসেছি, আর এখন কিন্তু চটপট করে পুজোটাও দিয়ে নেব। সকাল সকাল স্নান করে তারপরে পুজোটা দিয়ে নিলে না একদমই অন্যরকম লাগে, জানো তো। সেই জন্য আমি এখন প্রত্যেকটা দিনে কিন্তু চেষ্টা করছি সকাল সকাল স্নানটা সেরে পুজোটা দিয়ে দেবার জন্য। কিন্তু ওই যে শীতের সময় কিন্তু সম্ভব হয় না, কেন কি বলো তো, প্রচণ্ড পরিমাণে শীত লাগে, সেই জন্য না করতে পারি না। আর এই যে এখন গরম পড়েছে, এখন তো যখন তুমি স্নান করবে তখনই করতে পারবে, কোনোই ব্যাপার না। সেই জন্যই আমি কিন্তু সকাল সকালে কাজকর্মটা কমপ্লিট করে নিয়ে তারপরে স্নানটা সেরে সকাল সকালে পুজোটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলি। পুজো দেওয়া আমার হয়ে গেছে, এখন নিজেকে একটু পরিপাটি করে নেব। আর স্নান করে যতক্ষণ এসেছি তখন এই যে নিজে একটু পরিপাটি না হলেও কিন্তু ভালো লাগবে না, সেই জন্য আমি এখন মাথাটাকেও আঁচড়ে নেব। মাথাটা আঁচড়ে একটু সিঁদুরও পরে নেব। স্নান করে যেহেতু এসেছি সেই জন্যই মাথা আঁচড়ে সিঁদুর পরে তারপরে আমি অন্য অন্য কাজকর্মে লেগে যাব। যেহেতু বাড়ির বউ, স্নান করে একটু সিঁদুর না পরলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এটা কিন্তু আমাদের বাড়ির বউদের একটা অভ্যাসেই পরিণত হয়ে যায়, জানো, স্নান করে এসেই সিঁদুর পরাটা। আর আমারও এটা কিন্তু একটু ভুল হয় না স্নান করে এসে মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে নেওয়ার জন্য। স্নান তো সেরে পুজোটা তো দিয়ে নিলাম, এখন না একটু খিদে খিদেই পেয়ে গেছে। আর হাজবেন্ডেরও আসতে দেরি হবে, ও সকালের খাবার খেতে খেতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, আমার কিন্তু অনেকটাই খিদে পেয়ে যাবে। সেই জন্য কি করেছি বলো তো, এই যে আমি একটু আজকেও একটু শরবত বানিয়ে নিলাম। আর কি বলো তো, চাটা না এই গরমে একদমই খেতে ইচ্ছা করছে না গো। তোমরা কি সবাই চা খেয়ে যাচ্ছ একইভাবে? কি জানি, তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আমার না একদমই ভালো লাগছে না গো এই গরমে চা খেতে। এমনিতেও আমি কিন্তু চা খেতে অতটাও ভালোবাসি না, এমনি একটু খেতাম শীতের সময়, ভালো লাগতো গরম গরম সকাল সকালে চা খেলে, সেই জন্যই খেতাম। কিন্তু জানো তো, এই গরম পড়া মাত্র আমার চা খেতে একটুও ভালো লাগছে না, তাই ছাতুটাই খেয়ে নিই। আর এই যে সেই দিন তোমাদের গাছটা দেখিয়েছিলাম না, এই গাছটাতে দেখো টাইম ফুল গাছে ফুলও ফুটে গেছে, জানো তো। এটা কিন্তু এই টাইমেই ফুল ফোটে, এই তো 8:30 9টার দিকেই কিন্তু এই ফুলটা ফুটে যায়। কত সুন্দর লাগছে বলো, দুটো ফুল ফুটেছে, আমার তো বেশ সুন্দর লাগছে। ওইদিকে কিন্তু আমি সকালে ভাতটা বসিয়ে দিয়েছি, সকালে আজকে কিন্তু সিদ্ধই করে নেব। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে মাম্মাম সোনা এখনও ওঠেনি, সেই জন্য ভাবলাম যাই ঘরে একটু কাজ পড়ে রয়েছে সেগুলোকে একটু কমপ্লিট করে নিই। আর সময় সময় না এই কাজগুলোকে কমপ্লিট করে রাখতে হয়, এই যে মোছামুছির কাজগুলো, জানো তো। কেন কি আজকে এখন গরম পড়েছে না, সবসময় টাইম করে কিন্তু কাজ করা যায় না, জানো। মানে কখন প্রচণ্ড গরম পড়ে যায় ঠিক নেই, তখন কিন্তু কাজই করতে ইচ্ছা করবে না। তাই ভাবলাম এখন যতক্ষণ টাইম রয়েছে ততক্ষণ ঘরে গিয়ে ঘরের কাজকর্মগুলো একটু করে নিই। ওই শোকেসটাই আজকে একটু পরিষ্কার করে নেব। কেন কি বলো তো, মাম্মাম কালকে এই দেখো শোকেজে সমস্ত কিছু নিয়ে খেলা করেছে, আর ওর খেলা এইটাই, শোকেস খুলতে যতদিন শিখেছে তখনই ওই শোকেসটা খুলে এগুলোকে বের করবে, ছড়িয়ে ছিটিয়ে রাখবে, ব্যাস ওই পর্যন্তই। কিন্তু ওই বের করবে, ছড়াবে, ছিটাবে, তাহলেই কিন্তু ওর খেলা হয়ে যাবে।
সত্যি কথা বলতে কি বলো তো, এই যে মাম্মাম আমার গোছানো গাছানো জিনিসগুলো সমস্তটাই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। এতে কিন্তু কখনো আমার খারাপ লাগে না। হ্যাঁ, মাঝে মাঝে একটু বিরক্তি লাগে, কিন্তু কি বলো তো, খারাপ লাগে না। কেন কি, একটা পরিবারে জানো তো একটা বাচ্চা খুবই প্রয়োজন। আর একটা বাচ্চা যদি না থাকে না একটা পরিবারে, তাহলে দেখবে সেটা পরিবার কখনো হয় না। আর কত ভালো লাগে জানো একটা বাচ্চা থাকলে বাড়িতে, ওর হাসি মুখটা, ওর কাঁদো কাঁদো মুখটা, ওর সমস্ত আবদারগুলো এতটা ভালো লাগে। আর এখন মাম্মাম তো খুব সুন্দর কথা বলতে শিখে গেছে। ও খুব সুন্দর আদো আদো করে কথা বলে জানো তো। তোমাদের যদি শোনাতে পারতাম না, তোমাদেরও হেভি ভালো লাগতো। মাম্মাম কিন্তু এখন খুব সুন্দর কথা বলে জানো তো। তো এই তো এরই মধ্যে কিন্তু আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠেও পড়েছিল। তো তারপরে মাম্মামের খাবারটাও আমি রেডি করে নিচ্ছি। আজকে সকালে মাম্মামকে এই যে একটা কেক দিয়ে দেবো জানো তো। আর হচ্ছে একটা কলা, এই যে কলাটাকে এরকম করে চাকচাক করে কেটে দেব। আর কি বলো তো, পুরো কলাটা মাম্মাম খেতে পারবে না, যেহেতু না আজকের কলার সাইজটা অনেকটাই বড়। সেই জন্য মাম্মামকে এই যে 3 ভাগে 2 ভাগ দিয়ে দিলাম, আর 1 ভাগ রেখে দিলাম। ওই আমি হয়তো খেয়ে নেবো, না হলে হাজব্যান্ড খেয়ে নেবে। আর এই যে কাঁটা চামচটাও দিয়ে দিলাম, এটা দিয়েই কিন্তু মাম্মাম কলাটা খেয়ে নেবে। খাওয়া দাওয়ার পরে না এখন এই যে বেড কাভারটাকে আমি একটু পেতে নেব। খাওয়া দাওয়ার আগে কিন্তু আমি বেড কাভারটা তুলে এটাকে কিন্তু ধুয়ে দিয়েছিলাম। এই যে যে তাঁবুটা আমি বিছনায় পাতি না, এটাই। এখন আর মাম্মাম কিন্তু বিছনায় হিসু করে না, কিন্তু কি বলো তো, এটা পাতলে ভালো হয়। কেন কি, যে ধুলোবালিগুলো পড়ে না, সেটা এই যে আমার যে তোশকটা আছে এই তোশকটাতে লাগে না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার তোশকটায় কিন্তু কাভার দেয়া নেই, দেয়া ছিল কিন্তু সেটাকে না আমি খুলে ফেলেছি। সেই জন্যই ভাবলাম কি, এটা যদি আমি পেতে রাখি তাহলে কি হবে বলো তো, ধুলোবালিটা কিন্তু একটু তোশকে কম লাগবে। সেই জন্যই। আর মাম্মাম যেহেতু এখন খাটে উঠে যেতে পারে, সেহেতু ও কী করে বলো তো, ওই নোংরা টোংরা পা দিয়ে কিন্তু খাটে চলে আসে, আর ধুলোবালি হয়ে যায়। আর সেগুলোর জন্যই কিন্তু এটা পেতে দিলাম, তাতে করে আমার সুবিধাই হবে, আমার তোশকটা একটু ভালো থাকবে, সেই জন্যই। আর এই যে এখন টুকটুক করে আমি বিছনাটাও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব। আর সত্যি কথা বলতে কি বলো তো, একটা সংসারকে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতে কিন্তু একটা বউই যথেষ্ট। আর একটা বাড়ির বউ যদি ইচ্ছা করে না, সে একাই কিন্তু সংসারটাকে অনেক সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতে পারে। বেড কাভারটা বিছনায় পেতে দিয়ে আমি দেখো বালিশের কাভারগুলো সুন্দর করে লাগিয়ে নিলাম। আর মাম্মামের বালিশের কাভারটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি আজকে। আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু মাম্মামের বালিশের কাভারটাও চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। আজকে তেমন কিছু রান্নাবান্না দুপুরে করব না। দেখো একটুখানি ডাল করে নিচ্ছি মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। আজকে আর টক ডাল করব না, আজকে মুসুরির ডালটাই পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি। আর এইদিকে একটু আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। এটাই আজকে আমাদের দুপুরের খাবার। এই গরমে যেন আর বেশি কিছু করতে ইচ্ছা করছে না, আর ভালোই লাগছে না। আর আমাদের মতন পরিবারে ওই রোজ রোজ মাছ মাংস আমরা তো অতটাও খেতে পারি না, সেই জন্য মাঝে মাঝে একটু সিম্পল খাবারও আমাদের খেতে হয়। দুপুরে কিন্তু ওই রান্নাটুকুই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর কোনো কিছুই শেয়ার করিনি। আর এখন কিন্তু এই যে সোজা চলে এসেছি বিকালবেলা, জানো তো। বিকালে আমি এই যে গাটা ধুয়ে নিয়েছিলাম, তারপরে এই যে ঘরে এসে মাথাটা আঁচড়ে আবার একটু সিঁদুর পরে নিলাম। কেন কি বলো তো, মাম্মামকে নিয়ে না একটু রাস্তায় বেরোবো, ওই রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করব, বাড়ির সামনেটা দিয়েই। বিকালবেলা তো মাম্মামকে নিয়ে একটু রাস্তায় না বেরোলে ভালো লাগে না। তো এই তো মাম্মামকে নিয়ে একটু রাস্তায় হাঁটাহাঁটি করে বাড়িও চলে এসেছি। আর এই যে এখন কিন্তু সন্ধ্যাও লেগে গিয়েছে জানো তো। তো সন্ধ্যার সময় এখন কিন্তু সন্ধ্যাটাও দিয়ে নেব। আর এই যে সন্ধ্যার সময় আমার মাম্মাম সোনা কিন্তু আমার কাছে এসেই বসবে সন্ধ্যা দেবার সময়। ও এখন আমার কোলের মধ্যেই বসে পড়েছে। ও কিন্তু কোলে বসে না, আমার সাইডেই বসে জানো তো সন্ধ্যা দেওয়ার সময়। কিন্তু আজকে কেন কি হয়েছে, ও আমার কোলেই বসবে, নিচে একদমই বসবে না। তো চলো, কি আর করা যাবে, মাম্মামকে কোলে নিয়েই কিন্তু আমি এই যে সন্ধ্যাটা দিয়ে নিলাম। এই তো চটপট করে সন্ধ্যাটা দিয়ে তারপরে কিন্তু মাম্মামকে খাইয়েও দিতে হবে। এই সময়টা কিন্তু মাম্মামের বেশ খিদে পেয়ে যায়, এই যে সন্ধ্যা টাইমটা। তো চলো তবে এখন সন্ধ্যাটা দিয়ে মাম্মামকে খাইয়ে দিই, আর এর সাথেই আমার ব্লগটাও কিন্তু আজকে শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।